আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে দেখতে দেখতে হয়ে গেল অষ্টমী। আজকে হলো মহা অষ্টমী। তো অষ্টমীর সকালে এখন অঞ্জলি দিতে যাচ্ছি, আর সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে দেখতে আজকে অষ্টমী চলে এলো, আর নবমী আর দশমী পড়ে রইল। তো এখন সকাল সকাল প্রায় এখন সকালে ওই ঘড়ির কাঁটায় বাজে 8:30 থেকে 9টা। এখন মোটামুটি স্নান করে নিয়ে একদম নতুন জামা কাপড়, নতুন পাঞ্জাবি পরে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার আমাদের কালী মন্দিরেই যাবো, কালী মন্দিরেই অঞ্জলি দেবো। আজকে ঘর থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি, মানে ঘর থেকে আর ভিডিওটা রেকর্ডিং করা শুরু করিনি আজকে, মানে ভুলে গেছিলাম। তো বেরিয়ে গিয়ে মনে পড়েছে, মানে সবে নেমেই মনে পড়েছে, তো তখন একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম ছোট্ট করে। তোমাদের সাথে প্রথমে এটা বলে দেবো। তো ওই জন্য আজকে ভুলেই গেছি, এতটাই তাড়াহুড়ো করছিলাম, তার কারণে একটু দেরি হয়ে গেছিলো, মানে আমারই একটু দেরিটা হয়ে গেছিলো স্নান করে উঠতে। তার কারণ হলো ঘুম থেকে উঠেছি একটু দেরিতে, তারপর ফ্রেশ হয়েছি, তারপর তো স্নানটা করেছি, ওই জন্য সময়টা একটু বেশি লেগেছে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে আমি ভুলে গেছি। তার মধ্যে আমাদের এখানকার কালী মন্দিরে না প্রচণ্ড ভিড় হয়ে যায়। আগের বছরের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, আমাদের এখানে প্রচুর ভিড় হয়ে যায় সকাল সকালই, মানে মোটামুটি ভালোই ভিড় হয়ে যায়। মোটামুটি 9টা থেকেই শুরু হয়, 9টা থেকেই প্রথম পর্বে আমরা দিতে পারিনি, আমরা মানে দ্বিতীয় বা তৃতীয় পর্বে আমরা দিয়েছিলাম অঞ্জলি। তো দেখো এখন এই পর্বের লাস্ট অঞ্জলি চলছে। দেখো কতটা ভিড়, এখন আমরা কিন্তু ঢুকতে পারিনি, এবার ভেতরটায় ঢুকবো, মানে সামনেই দাঁড়াবো আমরা একদম। এতটা ভিড়, দেখো কত লোক দেখো। আর এই যে আমাদের কালী মন্দিরের প্যান্ডেল, এটাও তোমরা দেখে নাও, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। কালী মন্দিরে এবার এই প্যান্ডেলটা করেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর, এই প্যান্ডেলটা করেছিল, তোমাদের তো শেয়ার করা হয়নি আগে। তো এই প্যান্ডেলটা করেছিল ওই গুপি গাইন বাঘা বাইনের কিছু চলচ্চিত্র, বা ওই আগেকার দিনের ওই যে গুপি গাইন বাঘা বাইনের ওই সিনেমাটা হয়েছিল না, ওইটার থিম বেসিস করে একটুখানি মানে প্যান্ডেলটা করেছে। আমি ঠিক ভালো বুঝলাম না, যাই হোক, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো লাগছে, একরকম অন্যরকম একটা সৌন্দর্য এসছে বেশ। যাই হোক, তো দেখো এখনো ভেতরে ঢুকতে পারিনি, এখনো অনেকটা ভিড়, তার কারণ এখন শেষ পর্বের অঞ্জলি চলছে। এর পরের রাউন্ডে আমরা ঢুকে একদম সামনেই দাঁড়াবো মোটামুটি। আর এতটাই ভিড় হয় না, মানে কি বলবো, সকাল সকাল না এলেও সমস্যা। আবার দুপুরে অষ্টমী মানেই তো সব লুচি টুচি করার ঝামেলা থাকে বাড়িতে, মানে যাদের এইসব নিয়মগুলো আছে, এইসব লুচি টুচি কত কিছু করতে হয়, তারপরে ঘরের পুজোটাও দিতে হবে, অনেক কিছু কাজ থাকে যাবতীয়। তো সেই জন্য সকাল সকালই চলে আসি, মানে সকাল সকাল এসেও মানে কোনো লাভ নেই, এতটা ভিড়। যাই হোক, কি আর হবে, একটু তো ভিড় হবে এই কটা দিন পুজোর, আর একটু ভিড় ঠেলেই একটু যেতে হবে সব কিছুতেই। আর ভিড়টাতে কি বলতো, আমার ভাল লাগে না ভিড়টা, আমার ঠিক ক্রাউড ভাল লাগে না, মানে ভিড় ভাড়টা হলে আমার একদম ভাল লাগে না, আমার একটু ফাঁকা ফাঁকা ভাল লাগে। কিন্তু যাই হোক, বেশ ভিড় হয়েছে, কিছু আর করার নেই। আর সবই প্রায় হয়ে গেল, এবার আস্তে আস্তে গিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। আর এখন অঞ্জলি দেবো, অঞ্জলির সময়টা তো ভিডিওটা বন্ধ রেখেছিলাম। আর তারপরে অঞ্জলি দিয়ে তারপরে মা দুর্গাকেও দর্শন করে নাও, আর তারপরে আমাদের মা কালীকেও দর্শন করে নাও, মানে মা সিদ্ধেশ্বরীকেও দর্শন করে নেবে একটু পরে, সেটা করে নিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব। তো দেখো আস্তে আস্তে অনেকটা এগিয়ে এসে মাকে সামনে থেকে দর্শন করো। এবার দুটো প্রতিমা হয়েছিল আমাদের, একটা ছোট্ট প্রতিমা, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, একদম ছোট্ট, তোকে দেখাই যাচ্ছে না, তার মধ্যে এরা আরো দাঁড়িয়ে আছে, আরো মানে আপডাল হয়ে গেছে। একদম ছোট্ট প্রতিমার পুজো হয়েছিল, এই বড় প্রতিমার পুজো হয়নি, তার কারণ হলো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর প্যান্ডেলের থিম করেছিল, তো ওই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কারণেই, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর কারণ করেই ওই প্রতিমাতে পুজো হয়নি, ওই প্রতিমা মানে রেপ্লিকা হিসাবে ছিল। আর ওই যে দেখো ছোট্ট প্রতিমা, দেখো দেখা যাচ্ছে যেখানে ফুল পরে, এক গাদা ফুল, শাড়ি, গামছা, তারপরে ধুতি, ওগুলো পরে ওই বরাবর দেখো ঠাকুর রয়েছে, ছোট ঠাকুর, ওই ছোট ঠাকুরই পুজো হয়েছে, আর বড় ঠাকুরটা মানে রেপ্লিকা হিসাবে রেখে দিয়েছে সাজিয়ে। যাই হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো কারণবশত হয়নি ওই ঠাকুরের পুজো, তাই জন্য এই ছোট প্রতিমা এনে ছোট প্রতিমার একচালার প্রতিমাতে পুজো হয়েছে। সেটা কি কারণ আছে, মানে পুরো ডিটেলস ক্লিয়ার আমি জানিও না, তাই আমি বলতেও পারলাম না। আর এই ঠাকুরের প্রতিবার হয়েছে, আমাদের কোনোবারই এরকম হয় না, এইবারই প্রথম। যাই হোক, ওই যে দেখো এবার দেখতে পাচ্ছ, জুম করেছি, দেখো এবার দেখতে পাচ্ছ যে দেখো সব ফুল পড়ে আছে, পুষ্পাঞ্জলির ফুল মালা দিয়ে পুরো ঢেকে গেছে, একদম মুখটা পুরো ঢেকে গেছে। আর যেদিন দশমীর ভিডিওটা শেয়ার করবো সেদিনকা তোমরা ভালো করে বুঝতে পারবে, যেদিনকা দশমীর ভিডিওটা শেয়ার করবো, বরণ হয়েছে ওই ছোট ঠাকুরটাতেই, একচালা ঠাকুরটাতেই বরণ হয়েছে, তো তখন আরো ভালো করে বুঝতে পারবে। দশমীর ভিডিওটা তো খুব শিগগিরই আসছে, আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা একটু অবশ্যই দেখে নিও সেই ভিডিওগুলো।
দেখতে দেখতে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল, অঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে আসছি, আর দেখো লোক ঢুকছে, দেখো কি কাতারে, মানে মানে যেন মনে হচ্ছে যেন কি এরা যেন মনে হচ্ছে মিস করে ফেলবে, এত ঠেলাঠেলি আর এত ভিড়। আমি তোমার জুতোটাই খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, যাই হোক তারপরে বহু কষ্টে পেলাম। এতটা ভিড় হয়েছে দেখো, আমরা বেরোচ্ছি মানে বেরোতেও দিচ্ছে না, মানে চরণামৃত খেয়ে ওদিক দিয়ে হাত ধুয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরোনোর কোনো গেট নেই। এবার এদিক দিয়ে ঢুকতে হবে মায়ের মন্দিরে আসবো বলে, মানে কালী মায়ের মন্দিরে আসবো বলে, মানে এতটা ভিড় এতটা ঠেলাঠেলি করছে কি বলবো। যাই হোক আর কি করা যাবে। এবার দেখো সিদ্ধেশ্বরী মন্দিরে চলে এলাম, এবার মাকে দর্শন করলাম। আর মাকে আজকে খুব সুন্দর একটা বেনারসি কাপড়ের শাড়ি পরিয়েছিল আর গয়না পরিয়েছিল, এত সুন্দর লাগছিল মাকে। আর আজকে ফুল ঠুল দিয়ে মাকে সাজানো নেই, মানে ফুলের মালা পরেনি মা, মায়ের চরণে ফুল আছে কিন্তু মায়ের গলায় মালা নেই, ফুলের মালা নেই। এত সুন্দর লাগছে, মায়ের গয়নাগুলো একদম চকচক করছে, আর মায়ের শাড়িটাও এত অপূর্ব লাগছে, মানে দারুণ লাগছে। অষ্টমীতে খুব সুন্দর লাগছে, মায়ের দর্শনটাও খুব ভালো লাগলো। তোমরাও মায়ের দর্শন করে নাও। তো যাই হোক সবকিছু হয়ে গেল, তো মাকেও দর্শন করে নিলাম, প্রণাম করে নিয়ে সবকিছু করে আমরা বাড়ি চলে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো, যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের আরো নতুন ভিডিওগুলো নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আগের ভিডিওগুলো লিংক দিয়ে রাখবো, দেখে নিও।